তো আমরা আজকে যে টপিকটা পড়বো এটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের নমিনাল টি মেথড। তো আমরা এখন আছি ট্রান্সমিশন লাইনে, মিডিয়াম ট্রান্সমিশন লাইনে। গতদিন আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল এন কন্ডেন্সার মেথড। এখানে আমাদের যেখানে দেখানো হয়েছিল যে ক্যাপাসিটরটা আমাদের লাইনের রিসিভিং এন্ডের প্যারালালি থাকে একটা জায়গায়। তো নমিনাল টি মেথডে এই ক্যাপাসিটরটাই এই লাইনের মধ্যবিন্দু বরাবর থাকবে, মানে লাইনের যে লেন্থ, ট্রান্সমিশন লাইনের যে লেন্থ তার মধ্যবিন্দু বরাবর থাকবে। আচ্ছা, তো শুরু করতেছি নমিনাল টি মেথড। এটা হচ্ছে নমিনাল টি মেথডের সিমেট্রিক ডায়াগ্রাম, যেখানে বলা হয়েছে যে আমাদের লাইনের যে ক্যাপাসিটেন্স থাকবে এই ক্যাপাসিটেন্সটা আমাদের লাইনের মধ্যবিন্দুতে থাকবে, মানে আমাদের লাইনের যে লেন্থ যদি সেটা 100 কিলোমিটার হয় তাহলে এই বিন্দুটা হচ্ছে 50 কিলোমিটার, এই অংশটা হচ্ছে 50 কিলোমিটার, এই অংশটা হচ্ছে 50 কিলোমিটার। আগের দিন কি ছিল? আগের দিন যেটা ছিল সেটা হচ্ছে এই ক্যাপাসিটরটা এই লোড লাইনের সাথে, মানে লোডের সাথে প্যারালালি ছিল। যেহেতু এটা মধ্যবিন্দুতে, সুতরাং তার বাম পাশে যে 50 কিলোমিটার বা যে অংশটা আছে তার যে রোধ সেটা হবে R/2 এবং তার যে ইন্ডাক্টেন্স সেটা হবে XL/2 এবং তার ডান পাশে যে টু লেন্থ বাকি আছে সেখানে তার রোধ হবে R/2 এবং তার ইন্ডাক্টেন্স হবে XL/2। তাহলে এই R/2 যোগ করলে টোটাল R হয় এবং এই XL/2 এবং XL/2 যোগ করলে টোটাল XL হয়। ঠিক এইভাবেই এই ক্যাপাসিটরের অবস্থানটা চেঞ্জ করা হয়েছে নমিনাল টি মেথডে। এটা একটা সিঙ্গেল ফেজের জন্য একটা ছবি আঁকানো হয়েছে, যেহেতু একটা নিউট্রাল লাইন আছে এবং সিঙ্গেল ফেজকে যদি আমরা অ্যানালাইসিস করি সেখান থেকে পরবর্তীতে আমরা থ্রি ফেজের ক্ষেত্রেও প্রত্যেকটা প্যারামিটার, প্রত্যেকটা মান আমরা বের করতে পারবো। এই ছবি থেকে বলা হচ্ছে যে আইআর হচ্ছে আমার লোড কারেন্ট পার ফেজ, এই যে আইআর এটাকে বলা হচ্ছে লোড কারেন্ট পার ফেজ। আর হচ্ছে রেজিস্ট্যান্স পার ফেজ, তাহলে R/2 হচ্ছে রেজিস্ট্যান্স পার ফেজ, সেটা কি পুরো লেন্থের না, অর্ধেক লেন্থের জন্য R/2, এটা হচ্ছে অর্ধেক লেন্থের জন্য R/2। XL হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ, তাহলে XL/2 হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ এবং সেটা কি অর্ধেক লাইনের জন্য। ঠিক আছে, ক্যাপাসিট্যান্স পার ফেজ হচ্ছে C cos phi r রিসিভিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। তার মানে এই VR এবং IR এর মধ্যে যে কোণ উৎপন্ন হয় ফেজর ডায়াগ্রাম আঁকাইলে সেই কোণটা হচ্ছে phi r এবং তাদের মধ্যবর্তী পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos phi r, যেটাকে বলা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। VS হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ পার ফেজ, V1 হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর C। দেখো ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর C হচ্ছে V1। গতদিন যেটা ছিল ক্যাপাসিটর যেহেতু আমার VR এর ঠিক প্যারালালি লাগানো ছিল, VR এবং V1 বা VR এবং VC সেম ছিল, কিন্তু আজকে V1 এবং VR কিন্তু আলাদা। কারণ VR এবং V1 এর মধ্যে V1 বলতে এই পয়েন্টটা এবং VR এর মধ্যবর্তী কিন্তু কারেন্ট ফ্লো করতেছে এবং সেই কারেন্ট ফ্লো করতেছে রোধ এবং ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, সুতরাং এখানে ভোল্টেজ ড্রপ হবে। সুতরাং VR এবং V1 কখনো এক হতে পারে না। তো এখন এই ফেজর ডায়াগ্রামের ব্যাখ্যা বলতে হচ্ছে ফেজর নোটেশন দিয়ে আমরা এখন প্রকাশ করব এই ছবিটা কিভাবে আছে। তো ফেজর ডায়াগ্রাম ফর দ্য সার্কিট, যেহেতু সিমেট্রিক ডায়াগ্রাম ছিল তার এখন ফেজর ডায়াগ্রাম আমরা আঁকাবো। Taking the receiving end voltage VR as the reference phasor, we have VR equal to VR vector equal to VR plus J0। তার মানে হচ্ছে এখানে কোনো কমপ্লেক্স কম্পোনেন্ট নাই, শুধুমাত্র VR এর মানটা পুরোপুরি রিয়াল পার্ট। IR যেহেতু VR কে ল্যাগ করতেছে, সুতরাং এটার ইকুয়েশন হবে IR cos phi r minus J sin phi r। IR equal to IR cos phi r minus J sin phi r sin phi r। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে আমরা এই ছবিটা আস্তে আস্তে একটু আঁকানো শুরু করি। আমাদের এই ছবি এবং আগের দিনের ছবির মধ্যে পার্থক্য কি একটু খেয়াল করো। আমাদের আগের দিনের ছবিগুলো এমন ছিল, এখানে VR এর সঙ্গে IR এর সঙ্গে IXL, এটা ছিল আমার VS এতদিন। কিন্তু যেহেতু আমার IR মানে আমার R/2 এবং XL/2 এরকম দুইটা পার্ট হয়ে গেছে, সুতরাং আমার V1 এখানে একটা KVL চালাই। আসলে এই ছবিতে যদি আমরা V1 একটা KVL চালাই তাহলে একটা VS ইকুয়াল টু পাওয়া যাবে
ভিএস ইকুয়াল টু পাওয়া যাবে v1 প্লাস is ইনটু r বাই 2 প্লাস xl বাই 2। ঠিক আছে, তার মানে আমরা প্রথমবার মানে এইখানে লুপ চালাইলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে vs, যেখানে v1 হচ্ছে আমার ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ, কিন্তু আমরা রেফারেন্স ধরছি কাকে? আমরা রেফারেন্স ধরছি vr কে। তার মানে আমরা vr থেকে প্রথমে v1 পাবো, v1 এর মান জানলে আমরা vs পাবো। যেহেতু আমরা রেফারেন্স ধরছি vr কে, সুতরাং আমরা vr থেকে v1 পাবো, v1 থেকে vs পাবো। কিভাবে? আসলে vr কে আমরা রেফারেন্স ধরছি, সুতরাং vr এর সঙ্গে ir এর একটা সম্পর্ক প্রথমে আমরা পাবো। আমি এটা পেইন্টের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা গতদিনের ছবিতে যেটা আঁকাইতাম এভাবে, এটা হচ্ছে আমার ভিআর আর এটা হচ্ছে আমার আইআর। এটা হচ্ছে আমাদের ভিআর, এটা হচ্ছে আমাদের আইআর। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই আর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই আর। এখন আমার সার্কিট ডায়াগ্রামটা কেমন একটু খেয়াল করো। আমাদের সার্কিট ডায়াগ্রাম সিমেট্রিক ডায়াগ্রামটা অনেকটা এমন, ইন্ডাকটেন্স, এটা আবার রেজিস্ট্যান্স, আবার ইন্ডাকটেন্স, এখানে আমাদের ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে আমাদের ভিএস, এটা হচ্ছে আমাদের V1 আর এটা হচ্ছে আমাদের VR। যেহেতু আমার রেফারেন্স হচ্ছে VR এবং এই কারেন্টটা হচ্ছে IR, এই কারেন্টটা হচ্ছে IR, এই কারেন্টটা হচ্ছে IS, তো এই কারেন্টটা হচ্ছে IC। ওকে, তাহলে আমরা ভিআর এর সঙ্গে সম্পর্ক কার, এখানে লুপ চালাই Q1 এর সম্পর্ক পাবো, এবং এখানে যে কারেন্টটা ফ্লো করতেছে এটা হচ্ছে R/2, তোমরা জানো এটা হচ্ছে R/2, এটা হচ্ছে XL/2, XL/2। তার মানে IR কারেন্টটা ফ্লো করতেছে কার মধ্য দিয়ে? R/2 এবং XL/2 দিয়ে। সুতরাং এখানে আমরা যে ভোল্টেজ ড্রপ হবে R/2 এর অ্যাক্রসে, এই ভোল্টেজ ড্রপটাকে আমরা লিখতে পারি IR ইনটু R/2। এটা এখানে লিখতে আসলে ছবি আঁকা একটা সমস্যা হবে। এটাকে আমরা বলবো IR ইনটু R/2। ঠিক আছে, এটা হচ্ছে IR এর অ্যাঙ্গেল, যেটা সেই অ্যাঙ্গেলেই এইটা গেল। তারপরে কি IXL পাইলাম, এতদিন পাইতাম IXL, তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে IR XL/2। তাহলে এই ভেক্টরটা যদি আমরা যোগ করি, এই 0 থেকে যদি আমরা এটাকে যোগ করি, তাহলে আমরা পাবো যেটা সেটা হচ্ছে V1। কারণ এখানে যদি আমরা একটা লুপ চালাই তাহলে আমরা ইকুয়েশন পাবো V1 is equal to VR plus IR into R plus XL, প্রত্যেকটা ডিভাইডেড বাই 2, R/2 প্লাস XL/2। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে V1 এর ইকুয়েশন। যদি আমরা এখানে একটা লুপ চালাই তাহলে এখন আমরা V1 পেয়ে গেলাম, তাহলে V1 হচ্ছে আমার এই বিন্দুটা। ওকে, আচ্ছা এবার কি করতে হবে? যদি আমরা VS বের করতে চাই তাহলে V1 এর সঙ্গে VS এর ইকুয়েশন বের করতে হবে। V1 এর সঙ্গে VS এর ইকুয়েশন আসে এরকম, VS is equal to V1 plus IS। দেখো এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে IS,
এর মধ্যে থেকে কারেন্ট গেছিল আইআর, আইএস ইনটু R/2 প্লাস XL/2 XL/2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিএস এর ইকুয়েশন। এখন আমাকে আগে আইএস বের করতে হবে। আইএস দেখো এখানে আইএস আসছে, এসিএল যদি প্রকাশ করি, আইএস হচ্ছে আইসি প্লাস আইআর। আইএস এর ইকুয়েশন হচ্ছে আইএস ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইআর, ঠিক আছে? আইসি প্লাস আইআর। তো দেখো আইসি প্লাস আইআর, আইএস প্লাস আইএস ইনটু R/2 প্লাস XL/2। তো এটার ফেজর ডায়াগ্রাম আঁকাচ্ছি কিভাবে একটু খেয়াল করো। এই বিন্দুতে আসার পরে এতক্ষণ কি ছিল? আইআর R/2, আইআর XL/2। এখানে আসার পর এটা হয়ে যাবে আইএস R/2 এইটা, আর এটা হয়ে যাবে আইএস XL/2। তার মানে আমাকে আগে কিন্তু বের করতে হবে আইএস কোথায় আছে। আইএস টা কোথা থেকে পাবো? আইএস টা পাবো আইসি এবং আইআর এর ভেক্টর যোগফলের মাধ্যমে। তো আইসি টার কাজ কি? আইসির কাজটা হচ্ছে আমার এই পাওয়ার ফ্যাক্টরটাকে বাড়ানো, তার মানে আমার অ্যাঙ্গেলটাকে কমানো। তার মানে আইসিটা গতদিন আমরা দেখাইছিলাম যে আইসিটা এইভাবে এই বিন্দু থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে থাকে, তাহলে এটা হচ্ছে আইসি। তাহলে আমরা এখান থেকে আইএস পাবো। আইএসটা হবে এই ভেক্টরটা, এটা হবে আমাদের আইএস, ঠিক আছে? এটা হবে আইএস। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে ঠিক একই কোণে এখানে আইএসটা উৎপন্ন হবে। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে ঠিক একই কোণে এখানে আইএস উৎপন্ন হবে। তাহলে এর থেকে এর অ্যাঙ্গেলটা কম, তার মানে এটা খুব কম অ্যাঙ্গেলে যাবে। তাহলে এই বাহুটা হবে আমার আইএস R/2। এবার তার সঙ্গে কি হবে? আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে কি? আইএস XL/2। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কি পাই? এখান থেকে আমরা পাই ভিএস এর ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ভিএস। তাহলে এই ফেজর ডায়াগ্রামটাই মূলত আমাদের বই আঁকানো আছে, খেয়াল করে দেখো। এবং 0 থেকে মানে ও এ হচ্ছে ভিআর, এ বি হচ্ছে আইআর R/2, বিসি হচ্ছে আইআর XL/2, সিডি হচ্ছে আইএস R/2, ডিই হচ্ছে আইএস XL/2, ও ই হচ্ছে ভিএস, ঠিক আছে? এই ওসি মানে এই কারেন্টটা আইআর এর সাথে ভিআর এর অ্যাঙ্গেল হচ্ছে ফাই-আর, আর আইএস এর সাথে ভিএস এর অ্যাঙ্গেল হচ্ছে ফাই-এস। আইএস এর সঙ্গে ভিএস এর অ্যাঙ্গেল হচ্ছে ফাই-এস। আচ্ছা, যদি আমরা আর এবং এক্সএল দিয়ে না প্রকাশ করি, ইম্পিডেন্স দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে জাস্ট এখান থেকে এটা যোগ করে দিলে আইআর Z/2 পাবো, আর এখান থেকে যোগ করলে আইএস Z/2 পাবো, ঠিক আছে? তাহলে এখন আমাদের সেই অনুযায়ী ইকুয়েশনগুলো আসবে কিভাবে খেয়াল করো। ভোল্টেজ অ্যাক্রস সি V1 = VR + IR Z/2। এই Z/2 বলতে কি বোঝায়? আমরা এটা অলরেডি লিখে দিয়েছিলাম। V1 কই লিখলাম? এই যে V1 = VR + IR R/2 + XL/2। তাহলে এগুলো তো সবই কি ভেক্টর, এগুলো সবই হচ্ছে ভেক্টর। তাহলে ভেক্টরের পুরো মানে ফেজর নোটেশন লিখতে হবে। আর ফেজর নোটেশন যেটা পাওয়া যায় VR মানে VR, IR মানে IR * cos φr - j sin φr, যেহেতু IR VR কে ল্যাগ করতেছে, আর Z/2 মানে হচ্ছে R/2 + j XL/2। এটা হচ্ছে V1 এর ইকুয়েশন। তাহলে IC এর ইকুয়েশন কি? IC এর ইকুয়েশন আমরা গতদিন বলছিলাম এটা XC থেকে বের করতে হবে, এবং গতদিন যে ইকুয়েশন ছিল IC এর জন্য আজকেও সেই ইকুয়েশন J2πfc V1। IS এর ইকুয়েশন হচ্ছে IC + IR, আমরা অলরেডি এটা লিখছি। IS এর ইকুয়েশন IC + IR, দুটার ভেক্টর যোগফল হচ্ছে IS এর ভেক্টর মান। আর VS কি? VS টা কি দেখো, VS হচ্ছে V1 + IR আর V1 + IS R/2 + XL/2। তাহলে এখান থেকে আমরা কি পাই? V1 + IS R/2 + JXL/2। ওই XL JXL তুমি যেভাবে লিখতে চাও সেভাবে তুমি লিখতে পারবা। মানে হচ্ছে তার সঙ্গে একটা কমপ্লেক্স পার্ট আছে, ঠিক আছে?
এই হচ্ছে আমাদের নমিনাল পি মেথড। এই মেথডের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে কয়েকটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমাকে এই ফেজর ডায়াগ্রাম বুঝে নিয়ে করতে হবে। এরপরে আসবে নমিনাল পাই মেথড। ঠিক আছে, নমিনাল পাই মেথড। নমিনাল পাই মেথডে কি হবে, পার্থক্যটা কোথায়? এই সবগুলা কিন্তু মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। আবারও বলতেছি, নমিনাল পাই মেথডে এবার কি হবে, আমাদের নমিনাল এন্ড কন্ডেন্সার মেথডে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই ক্যাপাসিটর একটাই ছিল, সেটা আমার রিসিভিং এন্ড ভোল্টেজের সাথে প্যারালালি লাগানো ছিল। নমিনাল টি মেথডে যেটা হয়েছে, আমার টোটাল লাইন লেন্থের ঠিক মাঝখান বরাবর এই ক্যাপাসিটর লাগানো হয়েছে এবং r/2 xl/2 দ্বারা এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আর নমিনাল পাই মেথডে যেটা হবে, লাইনটাকে ঠিক রাখা হবে কিন্তু ক্যাপাসিটরকে একটা রিসিভিং এন্ডের প্যারালালে আরেকটা সেন্ডিং এন্ডের প্যারালালে লাগানো হবে, মানে ক্যাপাসিটরকে দুই ভাগে ভাগ করা হয়েছে c/2 দ্বারা। তাহলে এখানে কারেন্ট থাকবে কি, এটা হবে IC2, এটা হবে IC1। ঠিক আছে, এটা হবে IC1, এটা হবে IC2। তো বলা হচ্ছে যেহেতু এটা দেখতে পায়ের মতো, দেখো এটা দেখতে পায়ের মতো, আমরা যদি পাই লিখি, আগে যে ছবিটা ছিল সেটা দেখতে টি এর মতো, যেহেতু এই বরাবর ভাগ করা হয়েছে, এখানে একটা ব্রাঞ্চ ছিল, এর জন্য এটা নমিনাল টি, এটাকে নমিনাল পাই মেথড বলা হয়। তাহলে এখানে এর করেসপন্ডিং এটা হচ্ছে সিমেট্রিক ডায়াগ্রাম। আইআর কি, আর কি, এগুলো সব তোমরা জানো। আমাদের এখন যেতে হবে ফেজর ডায়াগ্রামে। তা আসো ফেজর ডায়াগ্রাম আঁকাই। ফেজর নোটেশনের জন্য কি বলা হচ্ছে যে VR = VR + J0। এটা একবার প্রথম থেকে আমরা বলে আসতেছি, আমাদের রেফারেন্স ভোল্টেজ VR, যার সাথে IR ল্যাগিং আছে এবং সেটা হচ্ছে IR cos phi r - J sin phi r। তাহলে IC1 কত হবে? IC1 এর একটা ইকুয়েশন পাওয়া যায়, IL এর একটা ইকুয়েশন পাওয়া যায়, VS এর একটা ইকুয়েশন পাওয়া যায়, IC2 এর একটা ইকুয়েশন পাওয়া যায়। চলো আমরা ছবি আঁকা আঁকা এটা বুঝে আসি। তো প্রথমে আমরা আমাদের সিমেট্রিক ডায়াগ্রামটা আঁকাবো। সিমেট্রিক ডায়াগ্রামটা অনেকটা এমন, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটর যাই বলো। ক্যাপাসিটর হচ্ছে তার নাম, তার ধর্ম হচ্ছে ক্যাপাসিটেন্স। এটা হচ্ছে VR প্লাস মাইনাস VR, এটা হচ্ছে প্লাস মাইনাস VS। ঠিক আছে, আচ্ছা এদের নামকরণ করি। এই কারেন্টটা হচ্ছে IS, এই কারেন্টটা হচ্ছে IR, এই কারেন্টটার নামকরণ করা হয়েছে IC1, এটার মান হচ্ছে C/2, এটার মান হচ্ছে C/2, এটা নামকরণ করা হয়েছে IC2। ঠিক আছে, আর কি আছে? আর মনে হয় বাকি আছে আর XL, আর বাকি আছে আর XL, আর বাকি আছে এটার নাম হচ্ছে আর টোটাল রেজিস্ট্যান্স, XL হচ্ছে টোটাল ইন্ডাকট্যান্স। আচ্ছা, তাহলে এই ব্রাঞ্চে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার নামকরণ করা হলো IL। তাকে যেহেতু এখানে IS পুরোপুরি আসবে না, কিছু কারেন্ট IC2 আকারে চলে যাবে, সুতরাং এটাকে বলা হচ্ছে IL। তাহলে এখানে নোড হচ্ছে একটা, এখানে নোড হচ্ছে আরেকটা, দুটো নোড থেকে আমরা দুটো KCL এর ইকুয়েশন লিখতে পারি। একটা হয় এরকম, IS = খেয়াল করো IC2 + IL, বা তুমি যেভাবে লিখতে চাও, IS = IL প্লাস IC2। ওকে, আর এখানে কি পাওয়া যায়? IL = IR প্লাস IC1, IL = IR প্লাস IC1। আচ্ছা, আরো কিছু ইকুয়েশন লেখা যায়। দেখো VR এবং এই C2 রেক্টসে যে ভোল্টেজ, যদি এটার নাম আমরা VC1 করি, যদি আমরা এটার ভোল্টেজ VC1 করি, তাহলে VC1 এবং VR সমান হবে। VR এবং VC1 সমান
এবং ভিএস এবং ভিসি2 সমান, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাও লিখতে পারি যদি আমরা আলাদা আলাদা নামকরণ করি, এটাকে নামকরণ করা নেই, যেহেতু এটা প্যারালাল আছে, সুতরাং ধরে নেওয়া হচ্ছে এই ভোল্টেজটা এখানে পাওয়া যাবে, এই ভোল্টেজটা এখানে পাওয়া যাবে। আসলে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স থাকে। রেফারেন্সটা কি? আমাদের যে রেফারেন্স সেটা হচ্ছে ভিআর। ভিআর হচ্ছে আমাদের রেফারেন্স, খেয়াল করো। আর আইআর হচ্ছে তার কারেন্ট, যাদের মধ্যবর্তী কোণ, আইআর ল্যাগ করতেছে যাদের মধ্যবর্তী কোণ পাইআর। আচ্ছা, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি আর। ওকে, দেখো ভিআর পাওয়া গেল। এবার এদিক থেকে শুরু করতে হবে, আসলে অ্যানালিস্টিক কিভাবে করে। ভিআর আইআর পাওয়া গেল। এবার কি এইখানকার ভোল্টেজটা ভিআর এর সমান, তার মানে তুমি এটাকে যদি কোনো নামকরণ করতে চাও ইন কেস, তুমি লিখতে পারো এটাই ভিসি2। ওকে, তাহলে এখন আইসি2 কি হবে? আইসি2 ভিসি2 এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, কারণ ক্যাপাসিটর ক্যাপাসিটর যে কারেন্ট সেটা তার ভোল্টেজের সাথে 90 ডিগ্রি কোণ লিড করে। তাহলে লিড যদি করে, তাহলে লিড করার জন্য তার মানে কি হবে, এটা যদি এদিকে হয়, এটা হবে এই বরাবর আইসি2, আইসি2টা এখান থেকে এই বরাবর হবে, মূলত আইসি2টা হবে মূলত এই বরাবর। খেয়াল করো, আমি একটা ছবি ভালোভাবে পুরোপুরি আঁকে দেব। এটা হবে আমার আইসি2। এখন এই আইসি2কে আমার আসলে এই ছবিতে নিয়ে যেতে হবে। এর জন্য আমার এই পরিমাণ, ঠিক এই পরিমাণ এবং এই ম্যাগনিটিউডের একটা কারেন্ট এখানে আঁকাইতে হবে। তো ভাবো এটা আমরা এই কালার দিয়ে আঁকাই, না আমরা নীল কালার দিয়ে আঁকাই। মানে হবে এটা হচ্ছে আইসি2, ঠিক একই পরিমাণ এবং একই লেন্থের, ঠিক আছে। এটা হবে আমার আইসি2। তাহলে তখন আর এই আইসি2 দরকার পড়বে না, তখন আমরা যেহেতু তাকে আঁকাই ফেলছি, আমাদের এই আইসি2 তখন আর এই সার্কিটের প্রয়োজন পড়বে না, কারণ তাকে আমরা আঁকাইছি। কোথা থেকে পেলাম তোমাদের দেখাইলাম যে আইসি2 কোথা থেকে ওইরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে আইসি2 পেলাম। এবার আমাদের কি আসবে? আইএল আসবে। আইএলটা কি? আইএলটা হচ্ছে আইআর এবং আইসি1 এর, সরি এটা আইসি1, এটা আইসি1, সরি এটা এটাকে আইসি1 বলতে হবে, এটা হচ্ছে আইসি1। আচ্ছা, এবার আইএলটা কি? আইআর এবং আইসি1 এর যোগফল, তার মানে আইএলটা পাওয়া যাবে এই বরাবর, ঠিক আছে। এখানে একটু দেখতে কেমন হয়ে যাচ্ছে, আমি একটু বড় করে অ্যাঙ্গেল আঁকাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো আমরা আইআর আঁকাইলাম এরকম, ঠিক আছে, আইসিটা হলো এরকম, তাহলে আইএলটা হবে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে আইএল, এটা হচ্ছে আমার আইসি1, এটাকে আমরা বলবো আইসি1, এটাকে আমরা বলবো আইএল, এটাকে আমরা বলবো আইএল, আর এটা হচ্ছে আমার আইআর। তাহলে এখন আমরা আইএল পেলাম, তাই না? আইএল পাওয়া গেল। এখন আইএল এর একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, দেখুন খেয়াল করুন, এখানে কিন্তু একটা আইএল এর কোণ উৎপন্ন হয়েছে, এবং সেই আইএল কার মধ্যে দিয়ে গেছে? আর এবং এক্সএল এর মধ্যে দিয়ে গেছে। তার মানে আমার ভিআর ভোল্টেজটা কিন্তু এখানে যে ভোল্টেজ সেটাও কিন্তু ভিআরই, যেহেতু ওখানে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। আচ্ছা, তাহলে এখন এই ভোল্টেজটা তার সঙ্গে যোগ করতে হবে, যোগ করলে আমি এখানকার ভোল্টেজটা পাবো, ভিসি2 পাবো। আচ্ছা, তাহলে এখন এর সঙ্গে যদি ভোল্টেজ যোগ করতে চাই, তাহলে আইএল যে অ্যাঙ্গেলে আছে, যে কোণে আছে, ঠিক সেই কোণে আমাকে এখানে আই আর আঁকাইতে হবে, আইএল আর। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার আইএল আর আঁকাইলাম। তার সাথে কি হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা হচ্ছে হবে আইএল এক্সএল। যদি আমরা করি তাহলে আমরা কার ভোল্টেজ পাবো? এই নোডের ভোল্টেজ পাবো। এই ধরে নাও এটা পাবো, এটা আসলে ধরে নেওয়ার কিছু নাই, ভিএস আর এবং ভিএস সেম, তার মানে এটাই হচ্ছে ভিএস, ঠিক আছে। তার মানে এইখানে যদি আমি এখন যোগ করি এই ফেজার ডায়াগ্রামকে, তাহলে আমি যেটা পাবো সেটা হবে ভিএস। এটাকে তুমি যদি মনে করো যে এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটাকে ভিসি2 ধরবা, তাহলে ভিএস ভিসি2 একই কথা, এটা হবে তাহলে ভিসি1, আসলে এটা ছিল ভিসি1, ঠিক আছে। তাহলে এখন আমরা কোথায় আসলাম? ভিএস পেলাম, এই নোডের ভোল্টেজ। এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আইএস বের করতে হবে। আইএসটা বের করতে হবে। এখন আইএসটা কি? আইএস হচ্ছে আইএল এবং আইসি2 এর যোগফল, আইসি2 এর যোগফল। আচ্ছা, এখন দেখো ভিএস আইসি2,
মানে ভিএস যে বরাবর থাকবে আইসি2 থাকবে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর বলতে ভিএস এর 90 ডিগ্রি বরাবর বলতে এই বরাবর হয়, তার মানে এইটা এই বরাবর যাবে, যাওয়ার ফলে এইখানে যেটা যোগ করতে পারবা সেটাই হবে আইএস। তার মানে এই অংশটা হবে আমার আইসি2 আর শেষমেশ এই যে ভেক্টরটা আঁকাইলাম ছোট্ট করে এটা হবে আমার আইএস। চলো আমরা বইয়ে এবার ছবিটা মিলাই দেখি। খেয়াল করো, আমার ওএ হচ্ছে ভিআর, ভিআর এর সাথে আইএল আর আইএল এক্সএল ভিএস পাওয়া গেল। ঠিক আছে, আমার মনে হয় এই ছবি এবং এই ছবি এক। এই দেখো ভিআর, এটা কি, এটা হচ্ছে আইএল আর, এটা হচ্ছে আইএল এক্সএল, এটা হচ্ছে ভিএস পাওয়া গেল। এবার কি কারেন্ট বের করছে, বা কারেন্ট কিভাবে বের করছে দেখো, আইআর আঁকানো হয়েছে, আইআর এর সাথে এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে মূলত এই ভিআর এর সাথে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, এখানে দেখো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে যতখানি যেতাম ঠিক সেই বরাবর এর সাথে কোণ উৎপন্ন করে এখানে একটা কারেন্ট আগাইতে হবে আইসি1, যেখান থেকে আমরা পাবো আইএল। এই আইএল যে কোণ উৎপন্ন করবে ভিআর এর সাথে সেই কোণে এই আইএল আরটা হবে। আচ্ছা, এবার আইএল আর পেলাম, আইএল এক্সএল পেলাম, ভিএস পেলাম। এবার কি হবে, ভিএস এর সাথে আইএস মানে আইসি2 যেটা, আইসি2 করবে কি আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে একটু বাম দিকে হেলে যাবে। তো দেখো এটা কিন্তু একটু বাম দিকে হেলে গেল, তো বাম দিকে হেলে গেলে আইসি2 পাওয়া যাবে। তাহলে এই আইসি2 এবং আইএল এর ভেক্টর যোগফল বা ফেজর যোগফল হবে আইএস। ঠিক আছে, এবার এই আইএস এর সাথে ভিএস এর কোণটাই হবে মধ্যবর্তী কোণ হবে ফাইএস। তাহলে আসো এখান থেকে লেখা যায় আমাদের এই যে ফেজর ডায়াগ্রাম যে আঁকাইলাম, তাহলে আমরা এখন এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে আমার ফাইআর, এই কোণটা হচ্ছে আমার ফাইআর, আর এই কোণটা একটু কোণ, এই কোণটা হবে আমার ফাইএস, এই কোণটা হবে আমার ফাইএস। ওকে, এই হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম কিভাবে আঁকানো হয় বা কিভাবে আঁকানো হলো সেটা। এবার আমাদের ইকুয়েশন চলে যাব। আইসি1, আইসি1 হবে কি দেখো, আইসি1 এর ইকুয়েশন এর আগ পর্যন্ত ছিল j2 পাই এফসি ভি সামথিং। ঠিক আছে, ভি1 ভিআর এরকম। তাহলে এবার দেখো j2 পাই এফসি যেটা ছিল সেখানে এবার আমাদের সি এর মান কি হইছে c/2, সুতরাং 2 পাই এফসি জায়গায় হবে শুধু পাই এফসি ভিআর। ভিআর কেন, কারণ আর এর সাথে আইসি1 টা আছে, ভিআর এর সাথে আইসি1 আছে। দেখো ভিআর যার সাথে ভিআর এর সাথে আইসি1 আছে, এখানকার ভোল্টেজ ও ভিআর, এই নোডের ভোল্টেজ ও ভিআর, সুতরাং ভিআর এর সাথে আইসি1 কোণ উৎপন্ন করছে। ওকে, এবং এর জন্য এটা হয়ে গেছে ভিআর অফ, সরি পুরো এটা আইসি1 হচ্ছে জে পাই এফসি ভিআর। এবার কি আসবে, আইএল এর মান আসবে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এবার আমরা আইএল এর মান কি জানি, আইএল প্লাস আইসি1 জানি। তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজ ভিএস এর মান কি হবে, ভিআর প্লাস আইএল জেড হবে। জেড মানে হচ্ছে আর প্লাস এক্সএল। সুতরাং দেখো একটু খেয়াল করো, আমরা এইভাবেই কিন্তু করছি। ফার্স্টে আমরা ভিআর আইআর এর সম্পর্ক বের করছি, এরপর সেখান থেকে আইসি1 এর সঙ্গে ভিআর এর সম্পর্ক বের করছি, সেখান থেকে আমরা আইএল এর মান বের করছি, আইআর আই ইনটু আর প্লাস এক্সএল বা জে এক্সএল, এই মানটা এই ভোল্টেজটা বের করছি। সেই ভোল্টেজ বের করে সেখান থেকে আমরা ভিএস এর মান বের করছি, ভিএস থেকে আমরা আইসি2 এর মান বের করছি, সেখান থেকে আমরা আইএস এর মান বের করছি। ঠিক একই ভাবে এখানেও তাই হবে, স্টেপ বাই স্টেপ। এবার আইএল এর মান বের হবে, সেই আইএল এর মান, আইএল এর সঙ্গে জেড বা আর প্লাস জে এক্সএল এর মানটা গুণ করে তার সাথে ভিআর যোগ করলে আমরা ভিএস এর মান পাবো। ভিএস পাওয়ার পর আমরা আইসি2 পাবো। আইসি2 এর ক্ষেত্রে আইসি2 আছে কার প্যারালালে, ভিএস এর প্যারালালে, এর জন্য এই ইকুয়েশন হবে j2 পাই এফসি ভিএস। এবার আমরা লাস্টে কি পাবো, আইএস এর মান, আইএস ইকুয়াল টু আইএল প্লাস আইসি2। তো আমরা এই সূত্রগুলো বসে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইনের নমিনাল পাই মেথডের ম্যাথমেটিক্স গুলো সমাধান করতে পারি। এখানে কিছু ম্যাথ করা আছে, তো এই ম্যাথগুলো আমাদের লাগবে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। তো আজকের ক্লাসে একটুই পড়ানো ছিল। তোমাদের যার যে জায়গায় কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে মাইক অন করে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।